নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এখানে আমি এক আঁটি লাল শাক কেটে ধুয়ে কুচিয়ে রেখেছি। সবাই লাল শাক রান্না করতে জানো, কিন্তু আমি একটু আজকে অন্য রকম করে রান্না করব। দুটো আলু নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে রেখেছি। আর এটা নিজের হাতে তৈরি বিউলির ডালের বড়ি নিয়েছি। কড়াই সাদা তেল দিয়েছি, আজকে সাদা তেলে রান্না করব। তেল গরম হলে বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে কিছুটা বাদাম দিলাম, ওই তেলের মধ্যে বাদামটা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব লাল লাল করে। শাক রান্না করতে আলুটা একটু ভেজে নিলে কিন্তু শাকটা খেতে খুব টেস্টি লাগে। তারপরে শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। শাকটা কমে এলে কিন্তু বন্ধুরা লবণ দেবে। তারপরে শাকটা কম এলে লবণ আর হলুদ দিলাম। লাল শাক যেহেতু হলুদ না দিলেও হয়, কিন্তু আমার একটু হলুদ না দিলে ভালো লাগে না। তারপরে নোড়া দিয়ে আমি বড়িগুলো আর বাদামগুলো ভেঙে রেখে দিলাম। এদিকে শাকটা হয়ে এসছে, এখন আমি বড়ি আর বাদামটা দিয়ে দিলাম। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। এটা গরম ভাতের সাথে আম তেল বা জলপাইয়ের তেলের সাথে খেতে খুবই ভালো লাগবে। যারা একদম রান্না পারো না তাদের জন্য এই রান্নাটা। টাটা।